আপনি যদি MetaMask ওয়ালেট সেটআপ ও চালু করতে চান, এটি সবচেয়ে আপডেটেড ও বিস্তারিত টিউটোরিয়াল, তাই আমি বলব শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে আপনি যদি মাঝপথে কোনো অংশে এগিয়ে যেতে চান, তাহলে নিচের ডিসক্রিপশনে বিষয়বস্তুর তালিকা দেওয়া আছে। আমরা এখানে দেখাবো কিভাবে MetaMask ওয়ালেট সেটআপ করতে হয়, কিভাবে সিড ফ্রেজ জেনারেট করতে হয়, কিভাবে ডেস্কটপ এক্সটেনশন ব্যবহার করতে হয়, এমনকি কিভাবে MetaMask পোর্টফোলিও ব্যবহার করে আপনার সব ক্রিপ্টো অ্যাসেট এক জায়গায় ট্র্যাক রাখতে হয়। MetaMask 2017 সাল থেকে এই জগতে আছে এবং তারা এখন সবচেয়ে জনপ্রিয় মাল্টিচেইন ক্রিপ্টো ওয়ালেটগুলোর একটি হয়ে উঠেছে। তারা মূলত ইথেরিয়াম এবং ইথেরিয়াম ভিত্তিক এবং কম্প্যাটিবল টোকেন ও নফটের জন্য ডিজিটাল ওয়ালেট তৈরিতে বিশেষজ্ঞ। MetaMask সম্পূর্ণ বিনামূল্যে। এটি একটি ওপেন সোর্স হট ওয়ালেট। এটি উদাহরণস্বরূপ কোয়েনবেসের মতো কোনো এক্সচেঞ্জ নয়। যেমনটা বলা হয়, আপনার চাবি না থাকলে আপনার ক্রিপ্টো নয়। আপনি যদি সিড ফ্রেজ না রাখেন, তাহলে আপনি আপনার অ্যাসেট নিয়ন্ত্রণ করতে পারেন না বা প্রকৃতপক্ষে মালিকও নন। এই কারণেই অনেকেই তাদের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের বাইরে সংরক্ষণের জন্য MetaMaskের মতো কিছু ব্যবহার করতে পছন্দ করেন। এভাবে তারা তাদের ক্রিপ্টো অ্যাসেটের অধিকার নিজের কাছে রাখতে পারেন। চলুন MetaMask ডেস্কটপ এক্সটেনশন দিয়ে শুরু করি, তারপর MetaMask মোবাইল অ্যাপ ও কিভাবে দুটো একসাথে জোড়া লাগাতে হয় দেখাবো। প্রথমে MetaMask অ্যাপে যান, যাতে অফিসিয়াল MetaMask ওয়েবসাইটে পৌঁছান। ভুজা ওরও ব্যবহার করে কেউ প্রতারণা করতে পারে, তাই এসব স্ক্যামের ব্যাপারে সতর্ক থাকুন। সবচেয়ে ভালো হয় আপনি নিজেই এই ঠিকানাটি টাইপ করুন এবং নিশ্চিত করুন যে আপনি অফিসিয়াল MetaMask ওয়েবসাইটেই আছেন। এখন এই পর্যায়ে আমরা এখানে থাকা সুবিধাজনক ডাউনলোড ফর ট্রাম বোতামে ক্লিক করব এবং এক্সটেনশনটি চালু করার জন্য প্রথম ধাপে আপনার গুগল ট্রাম থাকা দরকার হবে। তাহলে আমরা এখনই সেটিতে ক্লিক করব এবং এক্সটেনশনটি ইনস্টল করব। আমি সহজভাবে উপরের ডান দিকে থাকা নীল অ্যাড ট্রাম বোতামে ক্লিক করব, তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব এবং ঠিক এভাবেই আমাদের জন্য MetaMask এক্সটেনশনটি খুলে যায়। আপনি যদি শিয়ালটার ফক্স সাথে খেলতে চান, কার্সারটা ঘুরিয়ে দেখতে পারেন। এই পর্যায়ে চাইলে নতুন ওয়ালেট তৈরি করুন, অথবা আগের কোনো সিড ফ্রেজ থাকলে ইম্পোর্ট আন এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করুন। এই ভিডিওর জন্য আমরা একদম শুরু থেকে শুরু করব, তাই আমি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব এবং এই পর্যায়ে আপনি চাইলে ডেটা শেয়ার করার ব্যাপারে সম্মতি দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি শুধু আই এগ্রিতে ক্লিক করব, তবে আপনি চাইলে নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন। MetaMask ওয়ালেটের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে। এমন পাসওয়ার্ড দিন যেটা মনে রাখতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার পর একটি বক্সে টিক দিতে হবে যেখানে লেখা থাকবে, আমি বুঝেছি MetaMask আমার জন্য এই পাসওয়ার্ড উদ্ধার করতে পারবে না। তাই এই পাসওয়ার্ডটা মনে রাখাটা আপনার জন্য খুবই জরুরি। তাহলে আমরা এখানে বক্সে ক্লিক করব, তারপর ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব। এখানে যা বলা হচ্ছে সেটা হলো আপনার সিক্রেট রিকভারি ফ্রেজ নিয়ে, যেটা আপনার ওয়ালেট এবং ফান্ডের মাস্টার কি। যদি কেউ এটা পেয়ে যায়, তাহলে আপনার ওয়ালেট তাদেরই হয়ে যাবে, কারণ তারা সহজেই ঢুকে আপনার সম্পদের নিয়ন্ত্রণ নিতে পারবে। এখানে আরও বলা হয়েছে, MetaMask টিমও আপনাকে সাহায্য করতে পারবে না যদি আপনি আপনার রিকভারি ফ্রেজ হারিয়ে ফেলেন। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এটা লিখে রাখুন এবং নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করুন। তারা কয়েকটি বিষয় উল্লেখ করেছে। আপনি এটা পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ করতে পারেন, সেফ ডিপোজিট বক্সে রাখতে পারেন, অথবা লিখে রেখে একাধিক গোপন জায়গায় রাখতে পারেন যাতে বাড়তি নিরাপত্তা থাকে। তাহলে যখন আপনি সবকিছু বুঝবেন এবং 12 শব্দের ফ্রেজটি লিখে রাখতে প্রস্তুত হবেন, তখন আপনাকে সিকিউর মাই ওয়ালেট এ ক্লিক করতে হবে, যেটা সুপারিশ করা হয়েছে। এরপর এই পর্যায়ে নিচে ফ্রেজটি দেখাবে, কিন্তু এখন সেটা ঢাকা, কারণ সেখানে লেখা নিশ্চিত করুন কেউ দেখছে না। আপনি রিভিল এ ক্লিক করলে ফ্রেজটি লিখে রাখতে হবে এবং আদর্শভাবে এটি অফলাইনে কোথাও সংরক্ষণ করা উচিত। সবচেয়ে ভালো এটি কোনো ইন্ডেক্স কার্ডে লিখে রাখুন এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের সঙ্গে সেফটি ডিপোজিট বক্স, ফায়ারপ্রুফ বক্স, সেফ ইত্যাদিতে রাখুন। এরপর আমরা রিভিল সিক্রেট রিকভারি ফ্রেজ এ ক্লিক করব। এখন আমি এটি ক্লিপবোর্ডে কপি করব, তারপর নিজের জন্য গুগল ডকে পেস্ট করব। আবার বলছি, এটা শুধু ডেমো ওয়ালেট, তাই আমি খুব সতর্ক হচ্ছি না।
কিন্তু আপনি যদি এতে অনেক ক্রিপ্টো রাখেন, তাহলে শুধু গুগল ডকে না রেখে আরও নিরাপদভাবে রাখতে হবে, কারণ কেউ আপনার জিমেইলে ঢুকতে পারলে সহজেই ওই ডকুমেন্টে যেতে পারবে। এখন আমরা নীল নেক্সট বোতামে ক্লিক করব এবং এখানে আপনাকে আপনার রিকভারি ফ্রেজ নিশ্চিত করতে বলবে। কিছু শব্দ এখানে লিখে দিতে হবে। এতে নিশ্চিত করা হবে যে আপনি আসলেই এই ফ্রেজটি লিখে রেখেছেন, কারণ এখন আপনাকে তারা দেওয়া শব্দগুলো যাচাই করতে হবে। আপনি সব ঠিকঠাক করলে আমরা নীল কনফার্ম বোতামে ক্লিক করব। তখন এটি বলবে, ওয়ালেট তৈরি সফল। আমরা যে ফ্রেজটি লিখেছিলাম সেটি তাদের ফ্রেজের সঙ্গে মিলে গেছে, তাই আমরা সফলভাবে ওয়ালেট তৈরি করেছি। এই স্ক্রিনে সব ঠিকঠাক হলে আপনি নীল গারেড বোতামে ক্লিক করবেন। এখন আমরা নেক্সটে ক্লিক করব, কারণ ইনস্টলেশন শেষ হয়েছে এবং ওয়ালেট তৈরি হয়েছে। তাহলে নেক্সট বোতামে ক্লিক করার পর এটি আমাদের দেখায় কিভাবে কোনার আইকনে ক্লিক করে মেটামাস্ক ওয়ালেট অ্যাক্সেস করতে হয়। তাই আপাতত আমরা নীল ডন বোতামে ক্লিক করব এবং ঠিক এইভাবেই আমরা এখন এই মেটামাস্ক ওয়ালেটের ভিতরে চলে এসেছি, যেটি আমরা সফলভাবে তৈরি করেছি। এখন আমি আপনাকে দেখাব কিভাবে মেটামাস্ক পোর্টফোলিও ব্যবহার করে আপনার সব ক্রিপ্টো সম্পদ এক জায়গায় ট্র্যাক রাখতে পারবেন। এটি সম্ভব হয়েছে একটি স্টার্টআপ মেশের মাধ্যমে এবং আমি সৌভাগ্যক্রমে এর একজন অ্যাঞ্জেল ইনভেস্টর। এখন দেখাব কিভাবে এটি ব্যবহার করে কয়েনবেস অ্যাকাউন্ট সংযুক্ত করবেন। এতে আপনি সব ক্রিপ্টো সম্পদ এক জায়গায় দেখতে পারবেন, আর যদি ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে সেটিও একইভাবে করতে পারবেন। এখানে আপনাকে যা করতে হবে তা হল ড্যাশবোর্ডের নিচে উপরের বাম কোণে প্লাস বোতামে ক্লিক করা, আর এখান থেকেই আপনি বাইন্যান্স এক্সচেঞ্জ ওয়ালেট অথবা কয়েনবেস এক্সচেঞ্জ ওয়ালেট যোগ করতে পারবেন। ব্যক্তিগতভাবে আমার কাছে শুধু একটি কয়েনবেস ওয়ালেট আছে, যেটা আমি ডেমো দেখানোর জন্য ব্যবহার করি, তাই আমরা এখন সেটি সংযুক্ত করব। এইভাবে আমরা মেটামাস্ক পোর্টফোলিওতে এই সব সম্পদ এক জায়গায় দেখতে পারব। তাহলে আমরা কয়েনবেস এক্সচেঞ্জে ক্লিক করব, আর এতে ন্যাশ ওপেন হবে, যেখানে এই সংযোগটি করার জন্য আমাদের কিছু তথ্য চাওয়া শুরু করবে। তুমি নিজে এই তথ্যগুলো দেখে নেবে, তারপর নীল রঙের কন্টিনিউ বোতামে ক্লিক করবে। এরপর এই পর্যায়ে আবার কন্টিনিউতে ক্লিক করবে যাতে কয়েনবেসের সাথে প্রমাণীকরণ সম্পন্ন হয়, এবং এখন শুধু তোমার কয়েনবেস অ্যাকাউন্টে লগ ইন করলেই সংযুক্তি স্থাপন হয়ে যাবে। এখন আমরা ইমেল যাচাই করে নিয়েছি, এবার আমরা নীল আওয়াও অ্যাক্সেস বোতামে ক্লিক করব, আর এইভাবেই আমরা এখন আমাদের কয়েনবেস অ্যাকাউন্ট মেটামাস্ক পোর্টফোলিওতে যোগ করে ফেলেছি। তুমি চাইলে একটা ডাকনাম যোগ করতে পারো অথবা সরাসরি নীল ডন বোতামে ক্লিক করতে পারো। আর এখন আমরা দেখতে পাচ্ছি আমার বিভিন্ন কয়েনবেস অ্যাসেট এখানে মেটামাস্ক পোর্টফোলিওতে দেখাচ্ছে, এবং এখন তুমি এখানে ক্লিক করে সহজেই তোমার সদ্য তৈরি করা মেটামাস্ক ওয়ালেট এবং এই স্ক্রিনেই তোমার কয়েনবেস অ্যাসেটের মধ্যে টগল করতে পারো। পরবর্তী যে বিষয়টা আমি তোমাকে দেখাবো সেটা হলো কিভাবে তোমার মেটামাস্ক ওয়ালেটে বিভিন্ন নেটওয়ার্ক যোগ করতে হয়। ডিফল্টভাবে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারো আমাদের কাছে এথেরিয়াম নেটওয়ার্ক আছে, কিন্তু আরও অনেক ক্রিপ্টো নেটওয়ার্কও সাপোর্টেড আছে। তুমি যদি এই নেটওয়ার্কগুলোর তালিকা দেখতে চাও তাহলে শুধু এই ড্রপডাউন বাটনে ক্লিক করো, আর এখানে ক্লিক করলেই ইনঅ্যাক্টিভ নেটওয়ার্কগুলো দেখতে পাবে। এটা খুললে তোমার সামনে সব সাপোর্টেড নেটওয়ার্কের একটা তালিকা চলে আসবে, আর তুমি সহজেই নেটওয়ার্ক সেটিংসে গিয়ে এগুলো ম্যানেজ করতে পারো। শুধু টগল অন বা অফ করলেই হবে যদি তুমি এই ক্রিপ্টো নেটওয়ার্কগুলো তোমার মেটামাস্ক ওয়ালেটে যোগ করতে চাও। এখন আমি তোমাকে দেখাবো কিভাবে তোমার ফোনে মেটামাস্ক অ্যাপ সেট আপ করতে হয় এবং কিভাবে তোমার অ্যাকাউন্টগুলো একসাথে তৈরি করবে সেই ওয়ালেটটা ইম্পোর্ট করে, যেটা আমরা একটু আগে তৈরি করেছি তোমার সিড ফ্রেজ ব্যবহার করে। প্রথমেই তোমাকে যা করতে হবে সেটা হলো অ্যাপ স্টোরে গিয়ে মেটামাস্ক অ্যাপটা সার্চ করা, তারপর সেটা ইনস্টল করতে হবে। এরপর এখানে ওপেন বাটনে ক্লিক করলেই সরাসরি অ্যাপের ভেতরে চলে যাবে। এখন এই পর্যায়ে আমরা নিচের নীল গেট স্টার্টেড বাটনে ক্লিক করব, এবং এই ক্ষেত্রে নতুন ওয়ালেট তৈরি করার বদলে আমরা আসলে ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ অপশনটা বেছে নেব। এখন আমাদের সেই ফ্রেজটা ব্যবহার করতে হবে যেটা আগের ধাপে ডেস্কটপ এক্সটেনশন সেট আপ করার সময় আমাদের জন্য জেনারেট করা হয়েছিল। এখন আপনাকে এই রিকভারি ফ্রেজটি যোগ করে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর মোবাইল ফোন দিয়ে মেটামাস্ক ওয়ালেটে প্রবেশ করতে পারবেন। তথ্যগুলো দিয়ে পাসওয়ার্ড নিশ্চিত করার পর নীল ইম্পোর্ট বাটনে ক্লিক করুন। এতে ওয়ালেটটি মেটামাস্কে ইম্পোর্ট হবে।
এবং চাইলে ফেস আইডি ব্যবহার করবেন কিনা সেটাও ঠিক করতে পারবেন। এবং ঠিক এইভাবেই আমরা এখন একই ওয়ালেট MetaMask অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করেছি। তাহলে ডিফল্টভাবে এখানে শুধুমাত্র অ্যাডারাম টোকেনটি পাওয়া যায়, কিন্তু আমি আপনাকে দেখাবো কিভাবে $, কয়েন এবং অন্যান্য সমর্থিত টোকেন আপনার MetaMask ওয়ালেটে যোগ করবেন। আপনি এটি করতে পারবেন এই ইম্পোর্ট টোকেনস লেখা বাটনে ক্লিক করে, তারপর আপনি টোকেনটি সার্চ করতে পারবেন। এক্ষেত্রে আমরা $, কয়েন খুঁজছি, তারপর সহজেই তালিকা থেকে টোকেনটি নির্বাচন করতে পারি। এরপর এটি ইম্পোর্ট করে এখন আমাদের তালিকায় দেখতে পাব। ধরা যাক আপনি আপনার MetaMask ওয়ালেটে কোনো ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করতে চান। আপনাকে যা করতে হবে, নির্দিষ্ট ক্রিপ্টোটি নির্বাচন করতে হবে। যদি এটি তালিকায় না দেখেন, যেমন একটু আগে দেখিয়েছি, টোকেনটি ইম্পোর্ট করতে হবে। এই ক্ষেত্রে আমরা $, কয়েন পাঠাবো। তাহলে এখানে অ্যাসেটটিতে ক্লিক করে আমি নিচে স্ক্রল করে রিসিভ বোতামে ক্লিক করতে পারি এবং এতে আমাদের $, কয়েন ওয়ালেট ঠিকানা দেখা দেয় এবং আমি এখন সেটি কপি করব। এখন Coinbase যদি আমি এখানে আমার অ্যাসেটগুলোতে ক্লিক করি, আপনি দেখতে পাবেন আমার কাছে প্রায় $25.10 মূল্যের $, কয়েন আছে এবং যদি আমি সেটা আমার MetaMask ওয়ালেটে পাঠাতে চাই, তাহলে আমি এখানে সেন্ড বোতামে ক্লিক করব এবং তারপর এখানে আসলে দেখায় যে ঠিকানাটি এখানে MetaMask থেকে টেনে আনা হচ্ছে। তাই আমরা আবার ফ্যাস্টি বোতামে ক্লিক করতে পারি এবং এটি হবে সেই ঠিকানাটি যা আমরা একটু আগে MetaMask থেকে কপি করেছি। এখন আমরা কন্টিনিউ বোতামে ক্লিক করব এবং এখানেই আমরা সেই ডলারের পরিমাণ লিখতে পারি যা আমরা পাঠাতে চাই। এই ক্ষেত্রে আমি Coinbase ওয়ালেট থেকে MetaMask ওয়ালেটে $10 কয়েন পাঠাতে যাচ্ছি। আমরা প্রিভিউ বোতামে ক্লিক করব, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাবো যে এখানে আসলে $3.44 নেটওয়ার্ক ফি লাগবে। তাই আমি আসলে এই লেনদেনটা করব না, কারণ আমি এত বড় নেটওয়ার্ক ফি দিতে চাই না। তবে এগুলোই ঠিক সেই ধাপ যেগুলো অনুসরণ করলে আপনি আপনার MetaMask ওয়ালেটে ক্রিপ্টো পাঠাতে পারবেন। তাই ক্রিপ্টোকারেন্সির একটি অসুবিধা হলো নেটওয়ার্ক ফি, যা অনেক সময় বেশি হয়, বিশেষ করে ছোট লেনদেনে। তবে আপনি যদি বড় অঙ্কের ক্রিপ্টোকারেন্সি স্থানান্তর করেন, এটা ততটা সমস্যা নয়। তাহলে এটাই ছিল বন্ধুরা, এগুলোই ছিল MetaMask অ্যাপ ব্যবহার শুরু করার মূল বিষয়গুলো, যার মধ্যে রয়েছে ডেস্কটপ এক্সটেনশন এবং মোবাইল অ্যাপ, আর কিভাবে আপনার সিড ফ্রেজ ব্যবহার করে এই দুটোকে একসাথে যুক্ত করবেন। ভিডিওটি উপভোগ করলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করুন। নিচে ক্লিক করে আপনি আমার Coinbase টিউটোরিয়াল দেখতে পারেন, সেখানে আপনাকে দেখতে পাবো।